নমস্কার। আজকে আমরা কথা বলবো ধর্মান্তরিত নিয়ে। বাংলাদেশের বিগেস্ট প্রবলেম অফ সনাতনী। সরি, ভুলভাল ইংলিশ বললে ক্ষমা করবেন। আসলে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে ধর্মান্তরিত। এটা কাদের জন্য? সনাতনীদের জন্য। গতকাল থেকে না, ২-৩ দিন আগ থেকেই এই যে স্ক্রিনে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তাকে নাকি অপহরণ করা হয়েছে। এভাবেই ফেসবুকে পোস্ট করা হচ্ছে এবং অপরপক্ষ দাবি করতেছে সে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এটাই আর কি আমরা ডিকোড করব যে আসলে এখানে ঘটনাটা ঘটেছে কি, এবং আমরা পরবর্তীতে তো দেখতেই পাই যে তারা কি করে। তারপর মেয়েটি একটি ভিডিও বার্তা দেয়। ভিডিও বার্তাতে সে বলে যে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এখন কেমনে অপহরণ হলো বলেন? এখন আবার বলতেছে তাকে জোর করে বা ভয় দেখিয়ে ধর্মান্তরিত করেছে। না ভাই, তাকে ভয়ও দেখায়নি, তাকে জোরও করেনি। সে চেয়েছিল বলেই তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার সেটা মনে হয়। কেন মনে হয় জানেন? কারণ যখন মেয়ের পরিবার জানতে পারল যে তাদের মেয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক করে, বা এপাড়া ওপাড়া নাকি, এই গ্রাম এ গ্রাম, তখন তারা তো অবশ্যই মেয়েকে বাড়ি থেকে বের হতে দেবে না, তাই না? তো মেয়ে এখন কোনো না কোনোভাবে ছেলের সাথে যোগাযোগ করেছে যে আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে তুমি নিয়ে যাও, আমাকে আর এখানে ভালো লাগতেছে না। প্রেমের সম্পর্ক থাকলে কি হবে? এটাই তো হবে, আমাকে নিয়ে যাও। আর ছেলেও কী করলো? অনেক দলবল নিয়ে এসে মেয়েকে উঠায় নিয়ে চলে গেল, একদম সিনেমা স্টাইলে। তো এই হচ্ছে অবস্থা। তারপর মেয়েটি যথারীতি আসে লাইভে, বা একটা ভিডিও বার্তা দিয়ে দিল যে আমি স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি, আপনারা প্লিজ কাম ডাউন। তারপরেও কিছু সনাতনী ভাইয়েরা এখনও পোস্ট করে যাচ্ছেন। প্লিজ পোস্ট করা বন্ধ করেন এবং ধর্মান্তরিত নিয়ে পোস্ট করা বন্ধ করেন। অন্তত পাবলিকলি পোস্ট করা বন্ধ করেন। আপনারা আলোচনা করবেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে করেন, টেলিগ্রাম চ্যানেল খুলেন, সেগুলোতে করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা এইভাবে পোস্ট করে আমাদের ধর্মেরই ক্ষতি করতেছেন। এবং যারা এখনও বিপথে আছে, বলতে যাওয়ার পথে আছে অন্য ধর্মে, তাদেরকে আপনারা আরও সহযোগিতা করতেছেন। এই যে পোস্টগুলো করা হয় যে এই মেয়ে ধর্মান্তরিত হচ্ছে, একে সন্দেহজনকভাবেও অনেকের পোস্ট করা হয়। হ্যাঁ, অনেক মেয়ে সন্দেহজনকভাবে পোস্ট করা হয়। এই যে আপনারা পোস্ট করেন সত্য মিথ্যা না যাচাই করেই, এরপরে কি হয় জানেন? বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মনে দ্বিধা সৃষ্টি হয় আমাদের ধর্মকে নিয়ে। এত মানুষ যাচ্ছে। আবার এই যে কমেন্ট বক্স দেখলে যারা মেয়েদেরকে নিয়ে কমেন্ট করে, যারা ধর্মান্তরিত হয়, কমেন্ট বক্স দেখলে যেভাবে এরা গালি দেয় আমাদের সনাতনী ভাইয়েরা, আমি অবাক হয়ে যাই। আমি নিজেই অবাক হয়ে যাই। ভাই, গালি দেওয়া তো কিচ্ছু নাই রে ভাই। সংবিধান চেঞ্জ করো যাও। আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, ঠিক আছে? আমাদের কোনো ক্ষমতা নেই আইনগতভাবে 18 বছরের পর কোনো মেয়ে যদি অন্য ধর্মে যেতে চায়, আমরা কিচ্ছু করতে পারবো না। সে মেয়ে যদি চায়, বা ছেলে, বা কোনো ফ্যামিলি যদি চায়। তারপর আরও একটা ভিডিও দেখলাম যে একটা সহজ সরল ছেলেকে নাকি, মানে প্রতিবন্ধী এরকমও বলতেছে অনেকে, তাকেও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে জোরপূর্বক। এরকমও একটা পোস্ট ভাইরাল দেখতেছি আমি। তো আসলে আমাদের দেশে হচ্ছে কি, আমাদের হিন্দুরা এইভাবেই ধর্মান্তরিত কেন হচ্ছে? মূল বিষয় হচ্ছে আমাদের ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সংবিধানের দ্বারাই। আমাদের ক্ষমতা সেই আগেই কেড়ে নেওয়া হয়েছে। আমরা যে এই ৭১-এর পর এতদিন থেকে সনাতনীরা আছি না, আমাদের শুধু সংখ্যালঘু ভিকটিম কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক প্লে কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে সব সময়। আপনারা এখনও বুঝতে পারতেছেন না যে আপনাদের কি করা উচিত।
আপনি যেই সরকারে বলেন না কেন, আমি বলবো কোনো সরকারই আমাদের সনাতনীদের জন্য কিচ্ছু করেনি। আর ইসলাম ধর্মে জিহাদের কথা বলা হয়েছে, তারা জিহাদ করবেই। এখন আপনি কিভাবে সেই জিহাদ আটকাবেন সেটা তো আপনাকেই পরিকল্পনা করতে হবে, তাই না? তারা তো করবেই জিহাদ। তাদের কাছে সেটা খারাপ হোক বা ভালো, তাদের কাছে তো অবশ্যই ভালো। তারা আল্লাহর জন্য কাজ করছে। আপনাদের কাছে খারাপ, আপনি অফ করেন, বন্ধ করেন। আপনার ক্ষমতা যদি থাকে বন্ধ করেন, মারামারি না বা অন্য কিছু করেও না। আপনাকে সিস্টেমে বন্ধ করতে হবে, আপনাকে কৌশলে বন্ধ করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু আমরা কৌশল অবলম্বন করি না। কোনো কিছু হলে ফেসবুকে কান্না করতে করতে পোস্ট দিয়ে দিই বা ফ্রাস্ট্রেটেড হয়ে পোস্ট দিয়ে দিই। এই কী হয়ে যাচ্ছে এগুলা, মেয়েরা বুঝতেছে না। আরে ভাই, মেয়েরা বুঝবে কেমনে? মেয়েদেরকে তোমরা বাড়িতে কখনো বুঝাইছো? একটা কথা বলি, মেয়েরা সবসময় সুখে থাকতে চায়, মেয়েরা কষ্ট ভোগ করতে চায় না। আর যেই ছেলেরা সেই আশ্বাস দেয়, সেই ছেলের কাছে মেয়েরা নাচতে নাচতে চলে যায়। তারপরে কি হয় সেটা পরের বিষয়। তারপর আর তো আমরা দেখি যে অনেক মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ পতিতালয়ে খুঁজে পাওয়া যায় আমাদের সনাতন মেয়েরা। ইদানিং 2-3টা ভিডিও দেখলাম আমি, যে স্বামী ছেড়ে দিয়েছে, আবার অন্য জায়গায় বিয়ে করেছে। এরকম হয়, তাদের কর্মফল তো তারা ভোগ করবে, তাই না? এখন অনেকে আবার তাদের বাবা মাকে দোষ দেন। ভাই, কোনো বাবা মাদেরও তাদের কোনো দোষ নেই। আমাদের দোষ হচ্ছে সমাজের, আমাদের সমাজের সিস্টেমের। আমরা যে সমাজের সিস্টেমে বসবাস করি, সেই সিস্টেমটা ভালো না। না আছে শিক্ষা, না আছে ধর্মীয় নীতি, না আছে আমরা মানে কী নিয়ে চলি আমরা? আমরা ধর্মে চলি না কর্মে চলি? আমরা এখন লোভে চলি। সনাতনীরা সবসময় লোভে চলে। কেউ যদি আমাদেরকে টাকার লোভ দেখায়, আমরা ভাইকেও ছাড়ি না। এই হচ্ছে আমরা সনাতনী। এখন এমনটাই হয়ে গেছে। অপরদিকে যদি আপনারা সংগঠনের কথা বলতে যান, সংগঠনগুলো কী করে? আন্দোলন করে, দাবি উপস্থাপন করে, তারপর তারা বিক্রি হয়ে যায়, তারপর আবার আন্দোলন থেমে যায়। এখন শীর্ষ নেতারা যদি আন্দোলন থামিয়ে দেয়, তাহলে চুনুপুটিরা কী করবে? তারা চুপচাপ হয়ে যাবে এবং সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তাই না? তো আমাদের বাংলাদেশে এটাই বারবার হয়েছে এবং 5ই আগস্টের পর আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, সেখানেও সেটাই হয়েছে। আমাদের নেতারা বিক্রি হয়ে গেছে এবং এখনও হচ্ছে। তো এইরকম অবস্থায় আপনি কি করবেন বলেন? কিচ্ছু করার আছে? আমি বলি যে কিচ্ছু করার নেই। আমি বলবো আমাদের এখন দাঁতে দাঁত চিবিয়ে চুপ থাকা ছাড়া কিচ্ছু করার নেই। এবং আমাদেরকে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ধৈর্য ধরে থাকতে পারি এবং আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। আমাদেরকে বীর্যবান হতে হবে, আমাদেরকে সম্পদশালী হতে হবে, আমাদেরকে ক্ষমতাধারী হতে হবে, আমাদেরকে যুদ্ধ শিখতে হবে, আমাদেরকেও জিহাদ করা শিখতে হবে, আমাদের কর্মস্থল বেশি খুঁজতে হবে, আমাদের টাকা ইনকাম বেশি করতে হবে। আমাদের টাকা ইনকাম করার জন্য যদি বিদেশেও যেতে হয়, তারপরেও যেতে হবে। কিন্তু আমাদের এখন যে বাংলাদেশে সনাতনী মা বাবারা রয়েছে, তারা তাদের সন্তানকে খুব কমই বিদেশে পাঠাতে চায়। কিন্তু এখন আর সেই সময় নেই। এখন বিদেশে যেতেই হবে, টাকা রোজগার করতেই হবে এবং আমাদের ক্ষমতাশালী হতেই হবে। আরেকটা বিষয় যে আমরা বাংলাদেশের সনাতনীরা আরও সংকুচিত হব, পাকিস্তানের মতো। সো আমাদের হাতে কিচ্ছু করার নেই। অপর দিকে যদি পশ্চিমবঙ্গ দেখতে যান, তো কালকে রাতে একটা নিউজ দেখলাম যে পশ্চিমবঙ্গ দাঙ্গা লাগতেছে ভোট নিয়ে। কে করতেছে দাঙ্গা? ইসলাম ধর্মাবলম্বীরা। এবং আমি তাদেরকে বলবো, সেই ভাই বোনদের বলবো, প্লিজ আপনারা এই কাজ থেকে বিরত থাকেন। সেটা কেন? তাতে আপনাদেরই ক্ষতি হবে, লাভ হবে না। আপনারা যার জন্য আন্দোলন করতেছেন, যেটার জন্য আন্দোলন করবেন বা যেটার জন্য গণ্ডগোল করবেন, সেটা আপনারা এমনিতেও প্রাপ্ত করবেন, এইভাবে গরমাগর্মি করে না। আর যে সরকারকে আপনারা আটকাতে চাচ্ছেন, সেই সরকার আসবেই। বাদ দেন, সেই কথা বাদ দেন। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশ নিয়ে থাকি। আমি বাংলাদেশের অনেক হিন্দু মেয়ে যারা ধর্মান্তরিত হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি।
বা যারা ফিরে এসেছে তাদের সাথেও আমি কথা বলেছি। তো তাদের সাথে কথা বললেই বোঝা যায় যে তারা কোন মেন্টালি টর্চারে পড়লে তারা আর ফিরে আসে না। আমরা যখন সনাতন ধর্ম থেকে তারা ত্যাগ করে তাদেরকে মেন্টাল টর্চার করা হয়, ফেসবুকে পোস্ট করে তাদেরকে বাবা মাকে অপমান করা হয়। তো সে তো যা ত্যাগ করেছে, তো সে আর ফিরে আসবে কেন? সেটা সেই ভাবে যে তার জীবন নিয়ে কী হয়ে যায় যাক, সে আর ফিরে আসবে না। এই জেদটাই তারা কাজে লাগায় এবং পরবর্তীতে তার কর্মফল সে ভোগ করে। আমরা ফেসবুকে দেখি তো সেই ছেলে আবার অন্য জায়গায় বিয়ে করে। তো এগুলো আমাদের সনাতনী ভাইয়েরা আবার পোস্ট করে দেখায় যে দেখো কী হচ্ছে ধর্মান্তরিত হওয়ার পরে। ভাই, সবাই কর্মফল ভোগ করবে। এখন যারা কর্মফল ভোগ করতেছে বা ধর্মান্তরিত হচ্ছে, হয়তো পূর্বজন্মের কর্মফল, বা ধর্মান্তরিত হওয়ার পর যারা অসহায় হয়ে যাচ্ছে সেটা তো বাস্তব কর্মফল। আরেকটা কথা বলবো, যারা ধর্মান্তরিত হচ্ছেন, যারা বাবা মাকে কষ্ট দিয়ে ধর্মান্তরিত হচ্ছেন, তাদেরকে বলবো আপনাদেরও কষ্ট এমনভাবেই পেতে হবে, এই জন্মে নাহলে পরজন্মে। আমরা সনাতন ধর্মাবলম্বী পরজন্ম বা পুনর্জন্ম বিশ্বাস করি, তো এই কারণেই কথাটা বলছি। কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছে। আপনি খারাপ কর্ম করলে খারাপ, ভালো কর্ম করলে ভালো। আর এখন যারা হিন্দুদের ভালোর নামে কাজ করছেন এবং নিজের স্বার্থের জন্য কাজ করছেন, তাদেরকেও বলছি ভালো কর্ম করেন, হিন্দুদের স্বার্থের জন্য কাজ করেন, নিজের স্বার্থের জন্য না, নাহলে আপনাকেও বিপদে পড়তে হবে। এবং অলরেডি অনেক নেতারা বিপদে পড়েছে, ইন ফিউচার আরও বিপদে পড়বেন। তো সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং ধর্মান্তরিত হয়ে রেগুলার ভিডিও থাকবে। কোনো দিন দেশের হোক বা দেশের বাইরের হোক, হিন্দুদের বা সাধারণ মানুষের হোক, সব সমস্যা নিয়ে কথা বলবো এই চ্যানেলে। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই বাস্তব ধারণা দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো।